আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, একিনিয়ার ট্রাভেলসের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ, সততার সাথে আমরা বিজনেস পরিচালনা করে আসছি। ট্রাভেল এজেন্সি সম্বন্ধে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে আপনারা যদি সচেতন থাকেন তাই ঠকবেন না। আমরা কি করি, একটা লোক আমাদের লোভনীয় অফার দেয়, লোভনীয় অফার দেওয়ার সাথে সাথে আমরা তাকে বিশ্বাস করে ফেলি, বিলিভ করি। তো এখানে আমাদের ভুল, যে একটা ট্রাভেল এজেন্সিকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি, যে তার ব্যাকগ্রাউন্ড কি, যার কাছ থেকে আমরা সেবাটা নিব তার সম্বন্ধে আমরা ভালোভাবে জানবো, তার প্রতিষ্ঠান সম্বন্ধে জানবো, তার কি কি ধরনের লাইসেন্স আছে, কি কি সেবা দিতেছে, তার অতীত ইতিহাস কি, অনেক কিছু যাচাই করে আমরা একটা লোককে বিশ্বাস করতে পারি। এর জন্য আমরা কি করব, যাচাই বাছাই করব, যে একটা লোক আমাকে অফার দিছে, আসলে এর হাকিকত কি, এই কথাটা কতটুকু সত্য। এই বিষয়গুলো যদি আমরা যাচাই করতে পারি, আর বিশেষ করে যারা লোভনীয় অফার দেয়, যারা বিশেষ করে প্রবাসীতে থাকেন, সৌদি আরব থাকেন, বিভিন্ন গ্রুপ খুলে টিকিটের লোভনীয় অফার দেয়। আমরা যখন দেখি যে টিকিটের দামটা অনেক সস্তা, তো আমরা সাথে সাথে তাকে পেমেন্ট দিই। কিন্তু এই বিষয়টা যদি আমি আরও 2-3টে এজেন্সির সাথে কথা বলি, যাচাই করি, তো রেট সম্বন্ধে আমাদের কি হবে, একটা আইডিয়া হবে। আর আমি যদি যাচাই না করি, একজনকে বিশ্বাস করে ফেলি, তো সেক্ষেত্রে আমাদের লসের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। এর জন্য আমরা যাকে তাকে বিশ্বাস করব না, বিশ্বাসের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করব। আর যাকে আমি টাকা দিব, প্রুফ রাখবো, যে আমরা বিকাশের যদি টাকা দিই, বিকাশ সে বন্ধ করলো, শেষ, আমি তাকে আর খুঁজে পাবো না। ব্যাঙ্ক অ্যাকাউন্টেও জালিয়াতি করতে পারে। এর জন্য তার অফিস সব কিছু আমরা প্রপারলি যাচাই করে তাকে আমরা টাকাগুলো দিব। এই ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।